সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ, নতুন ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের কি কোনো সমস্যা হবে কি না এই বিষয়ে আমি কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আমি সুজন, আপনারা দেখছেন সার্বিয়া থেকে। কি কারণে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সেই বিষয়টা আগে আপনাদেরকে জানাই। সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে একটা রেল স্টেশনের ছাদ ধসে পড়ে আপনার 15 জন আর কি সার্বিয়ান মারা যাওয়ার পরে থেকেই আপনার আন্দোলন। 15 জন লোক মারা যাওয়ার পরেই আপনার সার্বিয়ার যে যোগাযোগ মন্ত্রী আছে সে তখনই পদত্যাগ করার পরেও সার্বিয়ার যে ছাত্র আছে, ছাত্র আন্দোলনের জেরে পরে প্রধানমন্ত্রী। মেন বিষয়টা হচ্ছে সার্বিয়ার যে প্রধানমন্ত্রী উনি নোভি সাদের মেয়র থাকা অবস্থায় ওই রেল স্টেশনটা সংস্কার হয় এই কারণে সকলের দাবি যে উনি মেয়র থাকা অবস্থায় রেল স্টেশন সংস্কার হয়েছে, উনি ওখানে দুর্নীতি করছে, ওইখানে সঠিকভাবে কাজ করে নাই, এই কারণে ওই ছাদটা ধসে কইরা এতগুলা মানুষের মৃত্যু হয়েছে। সকলের এটা দাবি কইরা আন্দোলনটা শুরু করে। যাই হোক, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এরকম আন্দোলন চলতেছে, অনেক দিন যাবত আন্দোলন চলতেছে, আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রী। তারপরে আপনার প্রথমে তো ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের পরে আস্তে আস্তে আপনার বেলগ্রেডে আপনার গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে ওইগুলাতে ছাত্র আন্দোলন এবং কি সার্বিয়ার যে আপনার কৃষক শ্রমিক আছে যারা আছে সকলে মিলে আপনার যেগুলা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে ওই পয়েন্টগুলা আপনার আন্দোলন করে, বিক্ষোভ করে পয়েন্টগুলাতে। আন্দোলন করার পরে, বিক্ষোভ করার পর আপনার সরকার আর কি আপনার অনেক চাপের মুখে পড়ে যায় পয়েন্টগুলা করে দেওয়ার পরে। যাই হোক, এরপরে সার্বিয়ান সরকার পদত্যাগ করে। এখনো পদত্যাগ করার পরেও এখনো আপনার আন্দোলন চলতেছে, আন্দোলন করতেছে, এখন আপনার প্রেসিডেন্ট পদত্যাগের আন্দোলন করতেছে। যাই হোক, আর যারা নতুন ভিসা প্রত্যাশী আছেন তাদের কি হবে, তাদের কি কোনো সমস্যা হবে কিনা, যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো আমার নতুন ভিসা হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, আমি এখন যাইতে পারবো কিনা, বা অনেকের আছে অ্যাপ্রুভ হয়েছে যে ভাই আমি অ্যাপ্রুভ হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, আমি যাইতে পারবো কিনা, সার্বিয়াতে এখন ঢুকতে পারবো কিনা। হ্যাঁ, ঢুকতে পারবেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও সার্বিয়ার প্রেসিডেন্ট আছে, ওনার মাধ্যমে হইতেছে। আর হয়তোবা সামনে প্রধানমন্ত্রী সিলেক্ট করবে। ওটা কখন কি হয় ওইটা সঠিক বলতে পারতেছি না, আপনাদেরকে আপডেট জানাবো। যাই হোক, যারা ভিসা প্রত্যাশী আছেন তাদের কোনো প্রবলেম হবে না। সার্বিয়ার নতুন আপনার 2025 সালে মোটামুটি ভালোই আর কি, যারা অনেকে আছে যে অ্যাপ্রুভ পেন্ডিংয়ে ছিল, অ্যাপ্রুভ হইতেছে, বা নতুন 2025-এ লোকজন সার্বিয়াতে আসতেছে। মোটামুটি ভিসার ইস্যু ভালো 2025-এ। যাই হোক, আপনারা যারা সার্ভে আসতে চাইতেছেন টেনশনের কোনো কারণ নাই, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এতটুকুই। আমার ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।